তোমাদেরই অত্যাচার। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জাগো, আগে বাড়ো, তৈরি হও, দেশকে পথ দেখাও, পৃথিবীকে পথ দেখাও, বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হও। ছেলে মেয়েরা এগিয়ে এসো, নতুন প্রজন্ম হাল ধরো, নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে, এবার তোর মোড়া গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি গাইতে হবে। অত্যাচারের বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দে প্রাণমন হোক উধাও, ভাঙো। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, অত্যাচারের শৃঙ্খল ভাঙো, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কথাগুলো বলছি এই কারণে, এই কথাগুলো বলতে গেলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। যে মানুষগুলো মারা যাচ্ছে, যাদের লাশগুলো লাশ কাটা ঘরে কাঁদছে, তাদের জন্য বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না বন্ধু না। মনে রাখবেন, কোনোদিন ভুলবেন না, নজরুলের গাওয়া ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের বলিদান, জীবনেরও জয়গান। ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? লড়াই করবে, স্বাধীনতা করবে, শিক্ষা দেবে, সভ্যতা দেবে, সংস্কার দেবে, জাগরণ দেবে, সমাজ সংস্কার দেবে। আর সেই বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কিনা। তুমি কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি, আর কোনোদিন করবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। মনে পড়ে? মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অথবা মনে পড়ে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা, এটা ভালো করে মনে রেখে দিও, আর কানে ভালো করে শুনো। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। সূর্যকে ঢাকা যায় না, চন্দ্রকেও ঢাকা যায় না, পৃথিবীকেও ঢাকা যায় না। কিছুক্ষণের জন্য রাত্রে আধার নামে, নিশীত রাতেরও বাদলও ধারা, আবার পরে আবার সূর্যের উদয় হয়, সূর্যের আলো ওঠে। এটাই সভ্যতা, এটাই সংস্কৃতি, এটাই প্রকৃতি, এটাই বিশ্ব, এটাই পৃথিবী, এটাই মানবিকতা। তাই মনে রাখবেন, আমি সবাইকে বলবো, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, এখনো যাদেরটা পড়ে আছেন, আমাদের যারা টুকলি করেছেন, তারা বাড়িতে বাইক থাকলে দেয় না, সাইকেল থাকলে দেয় না, টেলিভিশন থাকলে দেয় না। ইলেকশনের সময় 10,000, আর ইলেকশন চলে গেলেই বুলডোজার। আর আমরা কিন্তু বলেছিলাম 21 সালে দেব। দেখুন 4 বছর হয়ে গেছে, 4.5 বছর, 5 বছর পড়লেই টাকাটা হয়ে যাবে 60,000। তোমরা ভোটের জন্য দাও 10,000, আমরা 5 বছরে দিই 60,000। এই হচ্ছে তোমাদের সাথে আমাদের তফাৎ।
আমরা জন্ম থেকে মৃত্যু সর্বসম্প্রদায়, সর্বধর্ম, সর্ববর্ণ, সব সম্প্রদায়ের জন্য কাজ করি, আর কাজ আমরা করে যাব। আর যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে, যে লোকগুলোর প্রাণ যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে, আরে একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, অনেকে পদবি চেঞ্জ করে, এটা তো অন্যায় নয়, চিরকাল ধরে চলে আসছে। বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন? হবে না, বাদ। এটা অন্যায় নয়। বলছে তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো, বাপের বাড়ি থেকে, তোমার নাম বাদ। ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে তাতে আমি এমও লিখতে পারি, আমি একটা টি এর জায়গায় একটা এ দিতে পারি, আমি দুটো এও দিতে পারি। কি বলবো, গর্ধবগুলো বোঝেই না, গর্ধ শক্তি জানেন তো, গর্ধ শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয়। ওরে গর্ধবের দল, ইংরেজিতে লিখতে গেলে সিনা হয় আর বাংলায় ওটা সিংহ হয়। সিংহকে দেখে সিনাকে কেটে দিচ্ছে, এবার সিনাকে দেখে সিংহকে কেটে দিচ্ছে। আপনার নাম অগ্নি, আপনি OGNI অগ্নিও লিখতে পারেন, AGNIও লিখতে পারেন, কিন্তু বাংলায় অগ্নি অগয় নয় মধ্যে নয় হর্ষি লেখে। বাংলার সাথে ইংরেজির এটা তফাৎ আছে, ব্যাস বাদ। ডিএমএস সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, SC সার্টিফিকেট চলবে না, ST সার্টিফিকেট চলবে না, OBC সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? তাহলে আমরা বলি তোমরাও চলবে না, তোমরা অচল। সবকিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল, ওদের অচল করতে হবে আগামী দিন, মাথায় রাখবেন। আর বেশি নয়, আমাকে ভারত সেবাশ্রম সঙ্গেও একবার যেতে হবে, আমাকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম দর্শনও করতে হবে। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন, তারাও এই দুদিন ছুটিয়ে গঙ্গাসাগর দেখবেন, করবেন। অনেক তীর্থযাত্রীরা আসবেন, যারা NGO আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন, তাদের বলবো আরো ভালো করে সাহায্য করবেন, যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে। আর এটা ইলেকশন ইয়ার, তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গন্ডগোল করা যায়। একটু গন্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না, রাজস্থানে হলে বলা যাবে না, উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হলে বলা যাবে না, দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে, রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে, মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে, আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না। মোদের গরব মোদের আশা, এমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা, এতেই তো বড় হয়েছি। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে, তাতে কি আছে? আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি, সকল শহরের ছোট স্কুলে পড়েছি, আমরা আমাদের ভাষায় কথা বলবো? তারা কি মানুষ নয়? গরিবী হওয়া কোনো অপরাধ নয়। ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না তার কোনো অপরাধ নেই, তার ক্ষমতা আছে, সে পড়ছে, তার জন্য অভিনন্দন। কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কি করে? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কি করে? আপনারা দক্ষিণ 24 পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে? একটা একটা ঘরে ট্রিপল MA করে আছে, 3টে করে MA আছে।
দেখে শিক্ষা নিয়ে যা। এখানকার মাঝিরা কি কাজ করে, মাঝি মল্লাররা কি কাজ করে, এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে।